আমি তোমার সৎ ছেলে, আর তুমি আমার সৎ। যাও যাও, কল্যাণকে গিয়ে খাওয়াও। আমি সৎ হলেও মা তো বটে। না, আমি তোমাকে মা বলে মানি না। চলে যাও, চলে যাও এখান থেকে। বাবা, কেন এরকম করছেন আপনি? আপনার মায়ের যে বড় স্বাদ, প্রথম কেকটা আপনাকে খাওয়াবে। এর থেকে তো এটুকু পরিষ্কার যে আপনার মা সব থেকে বেশি আপনাকেই ভালোবাসেন, আকুল হয়ে থাকেন আপনার জন্য। আপনি বাবা হয়ে এটুকু বুঝবেন না যে একটা মায়ের আকুলতা কি? যমুনা, তুই আমাকে কোন রকম অ্যাডভাইস দিবি না বলে দিলাম। এই মুহূর্তে বিন্দুবাসিনী দেবীকে নিয়ে তুই চলে যা এখান থেকে, বেরিয়ে যাই ঘর থেকে। তুই যদি এক এক না খাস তবে আমিও খাবো না, আর কাউকেও খাওয়াবো না। কল্যাণকে নয়, রাগিনীকে নয়, ইমনকে নয়, আমিও খাবো না, কেউ খাবে না। বিন্দুবাসিনী দেবী, তুমি কিন্তু এখানে দাঁড়িয়ে আননেসেসারি ড্রামা করছো, সিন ক্রিয়েট করছো। চলে যাও, চলে যাও আমার ঘর থেকে। বাবা, আমি কিন্তু এখন সিন ক্রিয়েটের মানেটা বুঝি। যমুনা! হ্যাঁ বাবা, আমার বড় মা কোনো সিন ক্রিয়েট করেননি। আজ প্রথমবার বাড়িতে ওনার জন্মদিন পালন করা হচ্ছে, আর বড় মা প্রথম কেকটা কেটেই আপনার কাছে নিয়ে এসেছে, আপনাকে কেক খাওয়াচ্ছে। এইটুকু দাবি তো ওনার থাকতেই পারে, এইটুকু তো অধিকার ওনার আছে বাবা। কোনো অধিকার নেই ওনার, কোনো অধিকার নেই। যাকে আমার বাবা আমৃত্যু মেনে নেন, এমনকি শ্রাদ্ধের অধিকার পর্যন্ত দেননি, তার কোনো অধিকার নেই। বিন্দুবাসিনী দেবী, তুমি শুনতে পেয়েছো? কোনো অধিকার নেই তোমার। তুমি বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। তুই যখন অসুস্থ হয়ে মামা বলে কাঁদতিস, তখন তোর এই সৎমাই তোর কাছে যেত। সেটা কোন অধিকারে বাবা বলতো? কোন অধিকারে? যখন তুই স্কুলে মাস্টার মশাইয়ের বকা খেয়ে বাড়ি আসতিস আর লুকিয়ে গুমড়ে গুমড়ে কাঁদতিস, আর অভিমানে মুখে একটা দানাও কাটতিস না, তখন তো তোকে আমি খাইয়ে দিতাম। কোন অধিকারে বল? জানিস না, শীতকালে এই মামরা ছেলেটা রাতে ঘুমিয়ে পড়লে গায়ের লেপ ঠিক থাকতো না, হাত পা ছুটতো, তো তাই সব গা থেকে সরে যেত। শীতে থরথর করে কাঁপতো, গায়ে একেবারে কাঁটা দিত। আমি তখন নরম লেপ দিয়ে ওকে জড়িয়ে ধরে আঁকড়ে শুয়ে থাকতাম। ভুলে গেছিস সেসব দিনের কথা? তোর বাবা হঠাৎ কি নির্দেশ দিল, তাই তুই আমি তোর শত্রু হয়ে গেলাম? সবকিছু ভুলে গেলি? তুই না খেলে আজও তো আমি খাই না বাবা। বললাম তো, এ সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নেই। চলে যাও, চলে যাও এই করতে। না, আমি যাব না। এই কেক তোকে আজকে খেতেই হবে। ধরে নে না তোর এই সৎমামৃত। বড় মা, আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দে বাবা।
আমি কথা দিচ্ছি তোকে আর আমি কখনো এ মুখ দেখাবো না। একবারটি খা না বাবা, একবারটি খা। আমি কথা দিচ্ছি এই পোড়া মুখ তোকে আর কখনো দেখাবো না। একবার খা, একবার খা না বাবা, খা খা বাবা, খা। তুই যখন অসুস্থ হয়ে মামা বলে কাঁদতিস, তখন তোর এই সৎমাই তোর কাছে যেত। আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দে বাবা। আমি কথা দিচ্ছি তোকে আর আমি কখনো এ মুখ দেখাবো না। যখন তুই স্কুলে মাস্টার মশাইয়ের বকা খেয়ে বাড়ি আসতিস আর অভিমানে মুখে একটা দানাও কাটতিস না, তখন তো তোকে আমি খাইয়ে দিতাম। শীতকালে এই মামরা ছেলেটা রাতে ঘুমিয়ে পড়লে গায়ের লেপ ঠিক থাকতো না। আমি তখন নরম লেপ দিয়ে ওকে জড়িয়ে ধরে আঁকড়ে শুয়ে থাকতাম। আমার যত সুখ, যত আনন্দ, যত বড় ভয়, সব তোর হোক বাবা, সব তোর হোক। আজ আমার মন শান্ত হয়েছে, তুই আমার হাতে খাবার খেয়েছিস। যমুনা, যমুনা, আমাকে একটু ধর না রে। হ্যাপি বার্থডে বিন্দুবাসী, বার্থডে বিন্দুবাসী, বার্থডে বিন্দুবাসী, বার্থডে বিন্দুবাসী।
হ্যাপি বার্থডে। বড়মা, বড়মা চলো, আমি সবাইকে বলবো। বাবা তোমাকে হ্যাপি বার্থডে বলেছে। আমি সবাইকে বলবো, সবাইকে। চলো বড়মা। কি হয়েছে? কি হয়েছে যমুনা? কথা বলো মা। যমুনা, কথা বলো। দাদা কি বললো? কথা বলো। জেঠু কি বললো? কি আবার বলবে? যা বলার তাই বলেছে। যমুনা গাল পেতে চড় খেতে গেছিল। তুমি ওর কথা যেতে গেলে কেন? কেন তুমি জানো না যে বাবা ওকে টলারেট করতে পারে না? আগ বাড়িয়ে বেশি কিন্নিপনা দেখা দেবে, চিলি টিটিং মেয়ে একটা। থামা, আপনি মন খারাপ করবেন না। আজকে আপনার জন্মদিন, আজকে আঙ্কেল আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, সেই জন্য আপনি মন খারাপ করবেন। আমরা সবাই আছি, আমরা সবাই মিলে সেলিব্রেট করব। কি হলো মা? আরে কথা বলছো না কেন? আরে দাদা উইশ করেন, ঠিক আছে তো, কি হয়েছে? মা, তোমার হাতের কেকের টুকরোটা দাও, আমরা সবাই মিলে খেয়ে নেবো। হ্যাঁ, আচ্ছা আমরাও তো তোমার সন্তান মা, আমরা সবাই ভাগ করে খেয়ে নেব। তোমার যত সুখ আমরা সবাই মিলে শেয়ার করব। আমি খুব ভালো করে জানতাম যে এই জন্মদিনে একটা ক্যাবাস, খুব ভালো করে জানতাম। আমি সত্যি বুঝতে পারছি না যে বড় আমাকে বারবার এরকম খুঁচিয়ে কি হচ্ছে, বারবার এরকম আঘাত করে কি লাভটা হচ্ছে। বড় মামা কোনোদিনও দিদুনকে মেনে নেয়নি, আর নেবেও না, সবাই জানে। কেন এরকম করছিস যমুনা? তুই চুপ কর। যমুনা, কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলছো না কেন তোমরা? কি হয়েছে? কি হয়েছে? কি রে বল, তোর কথা বন্ধ হয়ে গেল নাকি? কি বলেছে বড় মামা সেটা সবাইকে বল। প্লিজ বলো না কি হয়েছে। চুপ করে থেকো না, বলোই না কি হয়েছে। আসলে আমার শ্বশুর মশাই হ্যাঁ, চুপ করে গেলে কেন? বলো কি? আমার শ্বশুর মশাই
হয়েছে যমুনা? যমুনা বলো না প্লিজ। বলো, আরে বলো না কি হয়েছে। যমুনা প্লিজ হেয়ালি করো না, যমুনা বলো প্লিজ। সখী, সখী কি হয়েছে বলো না। কি বলেছে? হ্যাপি বার্থডে বলেছে। What? কি বলছো যমুনা? যমুনা সত্যি দাদা হ্যাপি বার্থডে বলেছে? বাবা, বাবা হ্যাপি বার্থডে বলেছে? আরে জমে গেছে, পুরো জমে গেছে। জানিস, এই প্রথম আমার ছেলে আমাকে হ্যাপি বার্থডে বলেছে। আর ঠাম্মি, ওটা ওটা বার্থডে নয়, ওটা হ্যাপি বার্থডে। দাত্তারি ছাড়তা, ওই রামগৌরের ছানার মুখ থেকে যে হ্যাপি বার্থডে বেরিয়েছে এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আর আমি কি বলেছিলাম? হ্যাঁ, যে যমুনা পারবে। হ্যাঁ, ও তো করে দেখিয়েছে। যমুনা তুই ম্যাজিক দেখিয়েছিস। গিভ মি 5। ও হাই ফাইভ বুঝবে নাকি? বুঝবে না? ও তাই? যমুনা হুম হুম আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দে বাবা। আমি কথা দিচ্ছি, তোকে আর আমি কখনো মুখ দেখাবো না। বাবা, হাই গীত, তুমি এখানে চুপচাপ বসে আছো বাবা? না কিছু না, এমনি কেউ শপথ আছে। তোর কিছু লাগবে? নতুন মোবাইল, নতুন ল্যাপটপ? আমার ওসব কিছু লাগবে না বাবা। আমি শুধু একটা প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? এই যে নিচে এত চেঁচামেচি হচ্ছে, সবাই এত পার্টি করছে, এত হই হুল্লোড় করছে, আর তুমি সেটাকে জাস্ট অ্যালাউ করছো বাবা? আমি তোর কথা ঠিক বুঝতে পারলাম। তুমি আমার কথা বুঝতে পারছো না বাবা? তুমি বুঝতে পারছো না আমার কথা, যে তোমার সংসারটা আর তোমার নেই? তোমার সংসারটা এখন যমুনার হয়ে গেছে বাবা। হ্যাঁ, মা সংসারের চাবি যমুনার হাতে তুলে দিয়েছে। এখন যমুনা যা চাইছে এই বাড়িতে কিন্তু এক্স্যাক্টলি তাই হচ্ছে। বাবা, আমি তো ছোটবেলা থেকে কোনো দিনও দেখিনি
আমি তো কোনোদিনও দেখিনি যে ঠামের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তুমি চুপ করে আছো কেন বাবা? তাহলে আজকে হঠাৎ করে কিসের প্রয়োজন পড়লো যে ঠামের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে বলো? যমুনা যা চাইছে সেটাই কি শেষ কথা? আর আর আমার বিয়ের তারিখটা কি যমুনা ডিসাইড করবে বাবা? তুমি চুপ করে আছো বলো, তুমি চুপ করে আছো কেন বাবা? কিছু তো অন্তত বলো। আর তার থেকেও বড় কথা, এত কিছুর পরেও তুমি ঠামকে বার্থডে উইশ করলে, তুমি ঠামকে হ্যাপি বার্থডে বললে। তাতে তোমার প্রবলেমটা কি হচ্ছে? বাড়ির সবাই যদি সুখে থাকে, আনন্দে থাকে, তাহলে তোমার সমস্যাটা কোথায়? আমার সমস্যা শুধু একজন, যমুনা ঢাকি, and you know that. Yes, I know that. সেটাই আমি জানতে চাইছি, যমুনাকে নিয়ে তোমার প্রবলেমটা কি? আমার প্রবলেম এটাই যে ও একটা ঢাকির মেয়ে মা। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি ওরা আমাদের বাড়ির দরজার সামনে উবু হয়ে এরকম বসে থাকতো, বাবার থেকে হাত